আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। একটা প্রবাদ বাক্য আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ হলো নিঃশব্দ বন্ধু, যা ছায়া দে, ফল দে, অক্সিজেন দে, বিনিময়ে কিছুই চায় না। বৃক্ষরোপণ কেবল একটি পরিবেশ সচেতন কাজ নয়, বরং ইসলামে এটি একটি ইবাদত ও সৎকার কাজ, যা থেকে চলমান সৎকা পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কেয়ামত কায়েম হয়ে যায়, এমত অবস্থায় তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে, তাহলে যদি তার পক্ষে তা রোপণ করা সম্ভব হয়, সে যেন তা রোপণ করে। মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি গাছ রোপণ করে বা শস্য বপন করে আর তা থেকে পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আজ আপনি যে গাছ রোপণ করছেন, কাল সেটি আপনার সন্তানের জন্য আশীর্বাদের কারণ হতে পারে। আমি ধন্যবাদ জানাই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পৃথিবীর যে যেখানে বৃক্ষরোপণ করেছেন, বিশেষ করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে গাছ লাগিয়েছেন, বৃক্ষরোপণ করেছেন, সকলকে জানাই আন্তরিক আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের পালগিরি এলাকায় গড়ে ওঠা তারুণ্যের আলো মানবিক সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বন্ধুরা, ভাইরা যে গাছ রোপণের কর্মসূচি পালন করেছেন, তাদেরকে বিশেষভাবে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমাদের তারুণ্যের আলো মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইরা একের পর এক মানবিক কাজ করে এগিয়ে যাচ্ছেন। দোয়া ও ভালোবাসা থাকবে তাদের জন্য। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা তারুণ্যের আলো মানবিক সংগঠনের সাথে থাকবেন। আপনারা সকল প্রকারের সহযোগিতা করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং তাদেরকে উৎসাহ প্রদান করবেন। সাথে সাথে মানবতার কাজে যে যেখানে আছেন, মানবতার কাজে এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।